আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বলেছেন, ও নবীজি, আপনি আপনার উম্মত রে জানাইয়া দেখো, আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময়ে আর কিছু নাই, শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ হইতে না। যে ব্যক্তি হজ্জে মাবরুর নসিব হইল, এই ব্যক্তিরে এই হজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিলাইবা। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ্জে মাবরুর কি জিনিস? বলে মকবুল হজ। বলে মকবুল হজ কোন জিনিস? বলে যেই হজের মধ্যে কোনো গুনাহ হইতো নাই, যেই হজের মধ্যে কোনো গুনাহ হইতো নাই। আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযা। হজ্জে মাবরুর হইল যে হজের মধ্যে গুনাহ হবে না, কোনো রকমের গুনাহ হবে না। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ না করলে এই হজের মধ্যে হজ্জে মকবুল হইতে, হজ্জে মাবরুর হইতে কোন আমল করা লাগবে? বলে মানুষে বেশি বেশি আহার করাইও, আর মানুষে বেশি বেশি সালাম করিও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন, যেহেতু হজের মধ্যে আপনার লগে সাথী বর্গ আছে, দুইটা জিনিস যখন মানুষ আমল করবে তখন অপর মানুষের লগে ঝগড়া লাগে না, বিবাদ লাগে না। প্রথমত হইল, যদি একজন মানুষ আরেক মানুষের খাওয়ায়, একজন মানুষে আরেক মানুষের খাওয়াইব, মহব্বতের টানে নি না ঝগড়া করার টানে, মহব্বতের টানে। তুমি তোমার সাথী যারা আছে, হজ যারা লগে আছে, তারারে খাওয়াইও। দ্বিতীয় কি জিনিস? বলে সালাম করবা, বেশি বেশি সালাম করবা। তোমার লগর সাথীবর্গ যারা আছে তাদেরকে তুমি সালাম করিও। এক নম্বর হইল খানা খাওয়াইও, দুই নম্বর হইল সালাম করিও। এই খানা খাওয়াইলে আর সালাম করলে তোমার লগর যারা আছে, সাথী যারা আছে, এরার সাথে তোমার ঝগড়া বিবাদ হবে না, আর গুনার কাম হবে না। তাহলে তোমার হজ আল্লাহ তাআলা হজ্জে মাবরুর স্তরের মধ্যে নিয়ে পৌঁছাই দিবা, মকবুল করে দিবা। আর এই মকবুল এর হজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জান্নাত দান করে দিবা। এই হইল হজ্জে মকবুল আর হজ্জে মাবরুর স্তর। কোনো গুনাহ হবে না। হর তবে কার গুনাহ আপনি পরিহার করবা।